অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। 90-এর গণ অভ্যুত্থানকে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত 16 বছর রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত 16 বছর গল্প আমরা সবাই জানি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2013 সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে। ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরই জনগণ তাকিয়ে আছে, সেই আস্থা